আপনি যত বড় ইমানদার হবেন, আপনি যত বড় ক্লাসের ইমানদার হবেন, আপনার পরীক্ষা তত কঠিন। আমরা যত উপরের ক্লাসে উঠি আমাদের পরীক্ষা আস্তে আস্তে কঠিন হয় না? নাকি ক্লাস 10 এ গিয়েও আপনাকে ক্যাপিটাল লেটার স্মল লেটার জিজ্ঞেস করবে? ওইখানে দাসে আপনাকে গ্রামার থেকে প্রশ্ন করবে, আপনাকে বলবে যে এটা ট্রানজেকশন করে দাও, এটা ট্রান্সলেশন করে দাও, এভাবে বলবে না? বলবে। অর্থাৎ আমরা যত উপরের ক্লাসে উঠি আমাদের পরীক্ষা তত কঠিন হয়। আপনি যত বড় ইমানদার হবেন আপনার পরীক্ষা তত কঠিন। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন দুনিয়া। এরপরে যারা যত বেশি নেককার, তুম্মা সালিহুন, যত বেশি নেককার তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তুম্মাল আমসাল ফাল আমসাল। অর্থাৎ আপনি যত বড় ইমানদার হবেন আপনার পরীক্ষাটা তত বড় হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের শরীর থেকে জামা খুলছিলেন। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠের দিকে দেখলেন কেমন যেন ক্ষত অবস্থা, যেন জালি হয়ে গেছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে কোনো বসন্ত রোগ হয়েছে কিনা, অথবা কোনো পোকামাকড় আপনার শরীরে আক্রমণ করেছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি কি জানো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে পোকামাকড় বসা তো দূরের কথা, মশা মাছি বসা তো দূরের কথা, আমার শরীরে যে গাম বের হয় সেই গামকে আল্লাহ তাআলা মিশকা আম্বরের মতো করেছে। আমার পায়খানা প্রস্রাব পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া থেকে কাউকে দেখতে দেন নাই। যখনই আমি পায়খানা প্রস্রাব করতাম মাটি গিয়ে এমন আলিশান অবস্থায় রেখেছেন, যে শরীরে মশা মাছি বসবে না সেই শরীরে কিভাবে পোকামাকড় এবং সেই শরীরে কিভাবে বিভিন্ন বসন্ত রোগ, বিভিন্ন রোগ হয়ে আমার শরীর কত বিক্ষত হতে পারে? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। আয়েশা, এই আমার শরীরে যে কত বিক্ষত হয়েছে, এই শরীর কত বিক্ষত হয়েছে তায়েফে যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম তখন তায়েফের মুশরিকরা আমার শরীর কত বিক্ষত করেছে। আমার শরীর থেকে অজরে রক্ত যেত তাদের পাথরের আঘাতে, আমার পায়ের জুতায় আমার পা লেগে থাকতো রক্তের কারণে। যখন আপনারা দেখবেন অনেক সময় যখন রক্ত বিভিন্ন শরীরে একটা অঙ্গের সাথে থাকে লেগে যায়, উঠতে চায় না, এভাবে আমার পায়ের জুতা আমার পায়ের সাথে লেগে থাকতো। তাদের এই আঘাতের কারণে রক্ত যে জড়িয়ে পড়তো এই রক্তের কারণে। কিন্তু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ফতোয়া করেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ তাআলা কোন মানুষকে জীবিত রাখবেন না, কোন মুশরিককে জীবিত রাখবেন না। আপনি শুধু হুকুম দেন, তায়েফের যত পাহাড় রয়েছে এক পাহাড়কে অন্য পাহাড়ের সাথে মিশিয়ে দেওয়া হবে, মধ্যখানে যা কিছু আসে সবকিছুকে মিশিয়ে দেওয়া হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ইহুদি মুশরিক কোন বেজাতকে রাখবেন না। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষ আর রাখতে চান না। যে জায়গায় ওনার নবী এভাবে ক্ষত বিক্ষত হবে সেই জায়গায় এই পৃথিবী থাকাটা অনর্থক। আপনি শুধু হুকুম দেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আপনি হুকুম দেওয়ার সাথে সাথে সব নিঃশেষ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না জিবরাইল, আমাকে আল্লাহ নবী করে প্রেরণ করেছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সবাইকে হালাক করে দেওয়ার জন্য যদি বদদোয়া করি তাহলে আমি ইসলামের দাওয়াতটা কার কাছে নিয়ে যাব? কেমন মায়া হচ্ছে। ওই সময় পর্যন্ত সফর করেছে। আমাদের শরীরে রক্ত যাওয়া দূরের কথা, কেউ যদি আমাদেরকে একটা চোট দেয়, একটা থাপ্পড় দেয়, সাথে সাথে আমরা প্রতিবাদ করি। আমাদের যত শক্তি আছে সবগুলো নিয়ে নেমে পড়ে তাকে ধ্বংস করার জন্য, তাকে মারার জন্য করি না? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আরে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে রুবাইয়া নাম শহীদ হয়েছিল। কাফেররা চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে যাচ্ছিল। ওনার
কাঁধের মধ্যে এমন ব্যথা পেয়েছেন, 1 মাস পর্যন্ত ব্যথা ছিল। ওনার শির বস্ত্র যা মাথায় দিয়েছিলেন, সে মাথায় আঘাত করার ফলে সেখানে 2টা কড়া ওনার শরীরের মধ্যে ঢুকে যায়। কখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, বদদুয়া দেন নাই। কেমন নবীদের পরীক্ষা ছিল। খন্দকের ময়দানে, যাকে আমরা জঙ্গে আহজাব বলি, এই খন্দকের ময়দানে যখন খনন করতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার তাড়নায়, ক্ষুধার্ত থাকার জন্য কারণে ওনার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, তখনও সবর করেছেন, আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ করেন। উনিও তো বলতে পারতেন, ইয়া আল্লাহ, আপনি নিজেই বলেছেন দুনিয়ার বুকে আগে পরে এখন যত লোক প্রেরণ করেছেন এবং আগে যত লোক প্রেরণ করেছিলেন, সামনে যত লোক প্রেরণ করবেন, সবার থেকে প্রিয় মানব নাকি আমি, আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার যত নিকটে আসবে, আমার যত প্রিয় সাহাবী হবে, তোমাদের জন্য তত দুঃখ দুর্দশা আসবে, তোমরা তার জন্য প্রস্তুত হয়ে যাও এবং ওই সময় পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারো, এজন্য পূর্ব থেকে মানসিকভাবে সবল থাকো। অর্থাৎ আপনি যত বড় ঈমানদার হবেন, আপনার পরীক্ষা তত বড় হবে। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনাকে সবর করতে হবে। কি করতে হবে? সবর।